হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের নিয়ে চলছি আমার পুরো দিনের জার্নিতে। কিভাবে দিন শুরু করলাম, কি করলাম, আর দিনের সুন্দর মুহূর্তগুলো সবই থাকবে এই ভ্লগে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো শুরু করা যাক। সকালে ঘুম থেকে উঠেই আগে বিছানাকে গুছিয়ে নিলাম, তারপরে ব্রাশ করে চিয়া সিডের জল খেলাম। সবসময় চিয়া সিডের জল খাওয়া হয় না, মাঝে মাঝে মা গরম জল বা এমনি শরবতও দেয়। তো আজকে এই চিয়া সিডের জল ছিল, তো ওটা খাওয়ার পর দেখলাম যে এখানে মা বেসন চালছে। মনে হয় আজ কিছু তেলে ভাজা হবে। তারপরে দেখলাম যে বাবা পেঁয়াজ কাটছে, তখন বুঝলাম যে আজ পেঁয়াজি হবে। আর সেই সঙ্গে এখানে চাও হচ্ছিল। চাটা আমি খাই না, কিন্তু আমার মা বাবা চা খায়, সেই সঙ্গে আমার বোনও খায়। কিন্তু আমার মা দিনে 2 থেকে 3 বার চা খাবেই, একবার দুধ চা আর একবার লেবু চা। বাবা মা দুজনেই পেঁয়াজি করছিল, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর একটা একটা করে পেঁয়াজি খাচ্ছিলাম। এই কয়দিন গরমের ছুটি থাকার কারণে আমি বাড়িতে আছি। বাড়িতে থাকলে আমার খুব একটা খিদা পায় না, কিন্তু যখনই মেসে থাকি তখন বিকালের দিকে খুব খিদা পায়। আসলে মেসে থাকলে খাওয়াটা ঠিক হয় না। এখানে যেমন মা সকালে কিছু না কিছু করে দিচ্ছে বা জোর করে খাওয়াচ্ছে, কিন্তু মেসে থাকলে ঠিক তেমনটা হয় না। খিদা পেলেও খেতে ইচ্ছা করে না। মেসে থাকলে বাড়িকে যেমন খুব মিস করি, ঠিক তেমনই বাড়ির খাওয়া দাওয়াটাকেও খুব মিস করি। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মার এখানে পেঁয়াজিগুলোও হয়ে গেছে। পেঁয়াজি হতে নিচে কাকিমাকে দিয়ে এলাম, তারপর আমি নিজে নিয়ে বসলাম খেতে। খাওয়া শেষ হলে আমি এখন চান করতে যাব, কিন্তু তার আগে এই পেঁয়াজের রসটা মাখবো। পেঁয়াজের রস খুব ভালো কাজ দেয়, চুল পড়া কমায় আর নতুন চুল গজাতে সাহায্য করে। আমি বাড়ি এলে পেঁয়াজের রসটা অবশ্যই লাগাই মাথায়। এখন দেখো পেঁয়াজের রসটা লাগিয়ে নিয়েছি, তারপরে আমি ঘরটাকে ঝাঁটিয়ে নিলাম। ঘর ঝাঁটানো হয়ে গেলে এখানে আমি চান করে চলে এলাম। চুলটাকে ভালো করে শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নিয়েছি, তারপরেই গেলাম ছাদে তুলসী গাছে জল দিতে। তুলসী গাছে জল দিয়ে আর সূর্যদেবকে প্রণাম করে আমি এখন নিচে নেমে এলাম। এখন এই 8টা বাজে, কিন্তু সূর্যের যা তেজ মনে হচ্ছিল যে 10:30 11টা বেজেছে। তারপরে আমি ছাদ থেকে নিচে নেমে এলাম। নিচে নেমে এসে দেখি যে কাকিমা আমাকে এই সুজিটা দিয়ে গেল। আমার সুজি খাওয়া হতে বোনের জন্য এখানে সুজি, আম আর ওই সকালের পেঁয়াজি, সেই সঙ্গে খেজুর 3টে রেখে দিলাম। বোনের এখন সকাল স্কুল হচ্ছে, তো ও স্কুল থেকে এসেই এগুলো খেয়ে নেবে। তারপরে আমি বেসিনের দিকে গেলাম, দেখলাম যে বেসিনে কিছু প্লেট পড়ে আছে, তো ওগুলোকে ধুয়ে রেখে দিলাম। আমি মেস থেকে বাড়ি এলে সব সময় চেষ্টা করি যে মায়ের কিছুটা হেল্প করতে, কিন্তু আমার মা তো অলরাউন্ডার, আমাকে কাজ করতেই দেবে না, সব নিজে করবে। তাও আমি করার চেষ্টা করি, যতটা হেল্প করা যায় আর কি। আগে আগে আমি ঠিকঠাক কাজ পারতাম না, কিন্তু এখন মায়ের কাজ দেখে দেখে অল্প হলেও শিখেছি। আমার মা সবসময় বলে, নিজের আশেপাশের এবং নিজের কাজকর্মগুলোকে নিজে করলে বা নিজের আশেপাশের পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে নিজের মনও ভালো থাকে। এখানে আমার প্লেটগুলো ধোয়া হয়ে গেলে আমি এখন নিচে গেলাম। নিচে গিয়ে দেখলাম যে মায়ের সব রান্নার জোগাড় করা হয়ে গেছে। এখানে আজ আমাদের হবে পটল ভাজা, বেগুন ভাজা, ঢ্যাঁড়স ভাজা, সেই সঙ্গে আলু ভাজা, আর এখানে বরবটি ভাজা, আর আজকে হচ্ছে পনিরের তরকারি, যেটা আমি আর আমার মা দুজন মিলে একসঙ্গে করব। এই জন্য দেখো এখানে পনিরগুলো কেটে জলে ভিজিয়ে রেখেছি, আর টমেটো, আর ওখানে পেঁয়াজ, আদা, রসুন। তারপরে মা আমাকে ওপরে পাঠালো যে গরম মশলাটা আনতে, নিচে ওটা ছিল না বলে ওপর থেকে আমি এই গরম মশলাটা নিয়ে এলাম। তারপরে নিচে এসেই মার সঙ্গে বসে পড়লাম রান্না করতে। আমাদের বাড়িতে রান্না উনানে হয়, যেহেতু আমরা গ্রামের দিকে থাকি, সবারই বাড়িতে উনান আছে। অনেক দিন আগে যে গ্যাসের সমস্যা হয়েছিল, সেই সমস্যাতে একটু হলেও আমাদের চিন্তা কম ছিল, কারণ আমরা জানতাম গ্যাস শেষ হলেও উনান আছে, মানে রান্নার কোনো চিন্তা নেই। কিন্তু সেই মুহূর্তে আমি যে মেসে ছিলাম খুব গ্যাস নিয়ে ভুগেছি, কারণ আমাদের দুবেলা রান্নাই গ্যাসে হতো। সেই মুহূর্তে এমনও হয়েছিল, মেস মালিক বলেছিল, তোমরা যদি গ্যাস না পাও তাহলে বাড়ি চলে যেও বা কেরোসিন তেলে রান্না করো। কিন্তু ভগবানের কৃপায় আমরা গ্যাসটা পেয়েছিলাম। আর সেই মুহূর্তে হয়তো একটু দামটা বেশি নিয়েছিল, এখনও দামটা বেশি নিচ্ছে, কিন্তু খাওয়াতে আর কোনো সমস্যা হয়নি। চলো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে এখানে বেগুন ভাজাও হয়ে গেছে, পটল ভাজাও হয়ে গেছে, সেই সঙ্গে ঢ্যাঁড়স ভাজাও হয়ে গেছে, আর এখানে আলু ভাজাটাও হয়ে গেল।
আর এখন দেখো বরবটির ভাজাটাও আমি করছি। সত্যি এই গরমে উনানে রান্না করতে খুবই কষ্ট হয়। এখানে দেখো বরবটি ভাজা হয়ে গেল, সব কিছু ভাজা কমপ্লিট। এখানে এখন শুধুমাত্র পনিরটা করতে হবে। মা এখানে টমেটো আর আদা রসুন পেঁয়াজ একসঙ্গে সব কিছু মিক্সিতে বাটতে গিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেই মুহূর্তেই মিক্সিটা খারাপ হয়ে যায় আর সেখান থেকে ধোঁয়া উঠতে শুরু করে দেয়। তো মিক্সিতে আর বাটা হলো না, মাকে এই গরমে এই শিলনোড়াতে বাটতে বসতে হলো। এখানে সব কিছু বাটা কমপ্লিট হয়ে যেতে আমি এখন পনিরটাকে ভাজতে বসলাম, সেই সঙ্গে আলুটাকেও ভেজে নিলাম। সত্যি বলতে এক হাতে ভিডিও করা আর এক হাতে খুন্তি নিয়ে রান্না করা একটু চাপের হয়ে যায়। তারপরেও আমি চেষ্টা করছি ভিডিও করার। তারপর এই ক্লিপগুলোকে নিয়ে আবার বসা এডিট করতে। আর এই গরমে ফ্যান অফ করে ভয়েস ওভার দেওয়া 1-2 ঘন্টা ধরে সত্যি আরও কষ্টকর। আজ এই ভিডিওটা এডিট করতে গিয়ে বুঝছি সত্যি ইউটিউবটা এত সহজ নয়। আমি এই মুহূর্তে এই গরমে ফ্যান অফ করে ভয়েস ওভার দিতে গিয়ে পুরো গরমে ঘেমে যেন জলে ভিজে গেছি। সে যাই হোক, তাও থেমে থাকা যাবে না, চেষ্টা তো চালিয়ে যেতেই হবে। এই দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেল। রান্না শেষ হতেই আমি এসে আগে জল দিয়ে মুখ ধুয়ে নিলাম, কিন্তু জল খুবই গরম ছিল, যেন ফুটন্ত জল মুখে নিচ্ছি মনে হচ্ছে। এই গরমের ট্যাঙ্কির জলও খুব গরম হয়ে যাচ্ছে। তারপরেই তো আমি আগে এসে আমার রুমের সব জানলাগুলো বন্ধ করলাম আর পর্দা দিয়ে দিলাম, কারণ বাইরে থেকে খুব রোদ আসে আর আমরা যেহেতু দোতলায় থাকি, রোদটা আগে এসে আমার রুমে পড়ে আর দুপুরে আমার রুমটা যেন আগ্নেয়গিরি হয়ে যায়। সে যাই হোক, তাই পর্দাটা ঠেলে দিলাম। আর এখন দেখো এই গরমে আমি বসেছি এখন শশা কাটতে। এই এখন শশা খাবো। আমি যে মেসে থাকি আমার রুমটা খুব ঠান্ডা থাকে, তাই এই গরমে তো আমার বাড়ির থেকে মেসের রুমে অনেক বেশি ঠান্ডা আর অনেক বেশি আরাম হয়। তাও নিজের বাড়ি আর নিজের রুম তো নিজেরই হয়, যতই কষ্ট হোক না কেন, আমি যতই মেসে আরামে থাকি না কেন বা এই গরমে যতই আমার রুমটা আরামদায়ক হোক না কেন, তাও আমি বারবার বাড়ি ছুটে চলে আসি। আচ্ছা, বাড়িকে নিয়ে যখন এতই কথা উঠছে তাহলে একটা ঘটনা বলি। একবার আমি বাড়ি আসার জন্য গাড়িতে উঠেছি, আমার পাশে একটা ছেলে বসেছে। তখন সে তার ফোন থেকে তার ফ্রেন্ডকে বলছিল, দেখ আমার বাড়িতে থাকতে একদম ইচ্ছা নেই, এখানে খুব কারেন্ট যাচ্ছে ঝড় বৃষ্টির কারণে, আমার ফোন আর ল্যাপটপে কোনোটাই চার্জ নেই, তাই আমি আমার ফ্রেন্ডের বাড়িতে ছিলাম এই একদিন। তাই আমি আজই বাড়ি যাচ্ছি এবং বাড়ি থেকে আজই বিকেলে আমি হোস্টেল চলে যাব। তখন তার এই কথাটা শুনে আমি মনে মনে ভাবতে লাগলাম, আমার বাড়ির পাশে যদি সুনামিও চলে আসে, কিন্তু তারপরেও আমি বাড়ি ছাড়ছি না। দুপুরের খাবার দাবারের কোনো সেভাবে ভিডিও করিনি, তাই দুপুরের খাবার দাবার শেষ করে এসে আর সেভাবে কোনো ভিডিও করা হয়নি। আর এখন দেখো দুপুরের দিকে একটা আমার পার্সেল এসেছিলো, সেটাই আমি আনবক্স করে নিলাম। এই টপটা নিয়েছি, আর সে সঙ্গে আমি আর আমার বোন লুকিয়ে লুকিয়ে এখানে সুজি রাখা ছিল ফ্রিজে, তো ওটাই খাচ্ছিলাম। তারপরে একদম এই ব্লগটা শুরু হচ্ছে বিকেল থেকে। আমাদের বাড়ির সামনেই মনসা পূজা ছিল, সেই সঙ্গে কালী মন্দির প্রতিষ্ঠা ছিল, তো তার জন্যই ওখান থেকে এই খিচুড়ি প্রসাদ এসেছিলো আজ বিকেলে, আর সেই সঙ্গে এই নারকেলের মিষ্টিটাও এসেছিলো। তো আমি তো চলে গেলাম একদম ছাদে এই খিচুড়িটাকে নিয়ে, ওখানে বসে বসে খাবো বলে। কিন্তু কিছুক্ষণ পর আমায় উঠে চলে আসতে হলো, কারণ ছাদে বাতাস ছিল না, খুবই গরম লাগছিল। তাই আমি আবার রুমে চলে এলাম। খিচুড়িটা খুবই ভালো ছিল খেতে, আর প্রসাদ মানেই হবে ভালো, এটা তো জানা কথা। তো বন্ধুরা, একটা সুন্দর দিনের গল্প এখানেই শেষ। আমার আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করতে পেরে খুব ভালো লাগলো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর এমন আরও ব্লগ দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ তাহলে বিদায়, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ব্লগে। বাই।